আজকের শেখাবো ক্লাস 7 এর এক্সারসাইজ 6.1 এর 4 দাগের অঙ্ক চলে যাব আমরা। ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ নির্ণয় করা। আমরা শিখব। আগে জানতে হবে এই অঙ্কটা করতে গেলে, 4 দাগের অঙ্ক করতে গেলে যে ধ্রুবক পদটা কি। দুটো পার্ট আছে, একটা জানতে হবে ধ্রুবক পদ কি আর একটা হচ্ছে চলরাশি কি, এটা জানতে হবে। আমরা আগেও ক্লাসে আমি বলেছিলাম যে চলরাশিটা কি। চলরাশি মানে যে রাশিটা হচ্ছে চলমান, যেটা হচ্ছে চলমান পরিবর্তনশীল, সেটাকে বলা হয় চলরাশি। যেমন কি হয় যে অ্যালফাবেট গুলো যেগুলো আমরা ইউজ করি, এক্স ওয়াই জেড এ বি, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে চলরাশি বলা। ওকে। আর ধ্রুবক পদ কাকে বলবো আমরা? যেগুলো হচ্ছে ফিক্সড থাকবে, যে রাশিগুলো হচ্ছে ফিক্সড, পরিবর্তন হবে না। যেমন কোনো সংখ্যা 4 থাকতে পারে, 5 থাকতে পারে, বোঝা গেল না গেল না? যেগুলো হচ্ছে ফিক্সড থাকবে মানটা, এগুলো হচ্ছে ধ্রুবক পদ বলা হয় বা ধ্রুবক রাশি। আর চলরাশি মানে যেগুলো পরিবর্তন করে, চলছে যে রাশিগুলো। এটুকু বোঝা গেল? তো এখানে বলেছে ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলি সংখ্যামূলক সহগ। একটা অঙ্ক বল, যে কোনো একটা অঙ্ক। বি বল, বল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বল। x স্কয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে এই অঙ্কটার আমাদের ধ্রুবক পদ কোনটা সেটা আগে জানতে হবে। কে বলতে পারবে ধ্রুবক পদ কোনটি এই অঙ্কটার মধ্যে? এ বলছে 2 আর হচ্ছে 5, তুই কি বলবি? যদি আমরা এই তিনটে এই এটা দেখি আমরা অঙ্কটা, তাহলে দেখতে পারবো 5টা যেটা আছে এটা ধ্রুবক পদ আমরা বা ধ্রুবক রাশি বলতে পারি, হ্যাঁ কি না? আবার এইখানে হচ্ছে মিক্সড করা আছে, ধ্রুবকও আছে আবার চলরাশি, দুটো একসঙ্গে মিক্সড আছে না। কিন্তু এখানে হচ্ছে ধ্রুবক পদ ছাড়া বলেছে শুধু, যে অন্য পদগুলি। তাহলে ধ্রুবক পদ কোনটা? এটা, এটা ছাড়া বলেছে, মানে এটা বাদ। অন্য যে পদগুলো, অন্য পদ এই দুটো আছে না, তার সংখ্যামূলক সহগ। তাহলে এটার সংখ্যামূলক সহগটা কি কি আছে সেটা বের করতে হবে। যেমন যদি আমি বলি এই একটা পদ, এই একটা পদ, দুটো পদ, এই দুটো পদের ফার্স্ট পদের মধ্যে এক্স স্কয়ার এর সহগ যদি লিখি, তাহলে কি লিখবো? এর সঙ্গে কি গুণ হয়ে আছে? সংখ্যার মধ্যে কিছু নেই মানে এক, কিছু নেই মানে কি আছে এখানে লুকিয়ে? এক আছে, তাহলে এর সহগ কি হবে? এক। আবার এখানে যদি দেখি এক্স স্কয়ার এর সহগ কত হবে? এক্স স্কয়ার এর সঙ্গে কি গুণ হয়ে আছে? 2, তাহলে এর সহগ কি হয়ে যাবে? বোঝা গেল না গেল না? এখানে হচ্ছে ধ্রুবক পদ হচ্ছে 5, সেটা ছাড়া বলেছে যে অন্য পদগুলো। এখানে তো দুটো পদ পাচ্ছি, মোট তো তিনটে পদ, তার মধ্যে এই পদটা ছেড়ে দিলাম। ওকে। তাহলে এই যে দুটো পদের, এবারে এদের যে আমরা সহগ পাবো, সংখ্যামূলক সহগ বলেছে। সংখ্যা মানে এখানে কি সংখ্যা আছে? x স্কয়ার এর সঙ্গে কি সহগ আছে? 1। x এর সঙ্গে কি সহগ আছে? 2। বোঝা গেল না গেল না অঙ্কটা? নেক্সট অঙ্ক চলে যায়, একটু টাফ দেখে, একটু কঠিন দেখে অঙ্ক বলে। f এর অঙ্ক বলো। x/2 প্লাস 4, আর কিছু নেই তো? তাহলে এটাকে আমাকে বলতে হবে যে কোনটা হচ্ছে ধ্রুবক পদ। আগে ধ্রুবক পদটা চিনতে হবে। আমরা বুঝতেই পারছি যে সংখ্যাটা শুধু যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক পদ, তাহলে এটা হচ্ছে ধ্রুবক পদ, হ্যাঁ কি না? তাহলে এটা আমাদের ছাড়া বলেছে, অর্থাৎ এটা ক্যান্সেল। তাহলে কি পড়ে যাচ্ছে? x/2, অর্থাৎ এখানে একটাই পাচ্ছি যে পদটা, তার নাম হচ্ছে x এর সহগ। এখানে কি দেখতে পাচ্ছি? x দেখতে পাচ্ছি, x এর সহগ। অর্থাৎ x এর সঙ্গে কি মাল্টিপ্লাই হয়ে আছে? এখানে 2 কি করে হবে? 2 হবেই না, কারণ x এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 2x, এখানে কি 2x আছে? তাহলে কি আছে এখানে? x এর সঙ্গে যদি আমরা 1/2 গুণ করে দিই, 1/2 গুণ করে দিই, 1/2 গুণ করে দিই, তাহলে কি হবে? উপরের সঙ্গে উপরে গুণ করলে x, আর নিচের সঙ্গে কিছু নেই মানে 1, একের সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2। অর্থাৎ x/2 মানে x এর সঙ্গে হাফ গুণ আছে না? কে বুঝতে পারলি না? x এর সঙ্গে কি গুণ আছে? হাফ। তাহলে x এর সহগ কত হচ্ছে? হাফ। বোঝা গেল না গেল না? যে কোনো অঙ্ক পারা যাবে তো? লাস্ট অঙ্ক, 5 এর দাগের অঙ্ক।
নিচের বীজগাণিতিক সংখ্যামালায় x উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির x এর সহগ লিখি। তাহলে আমাদের বলেছে 5 দাগের অঙ্ক x উৎপাদক যুক্ত পদ, x উৎপাদক যুক্ত পদ লিখতে হবে এবং এবং পদগুলির x এর সহগ ইউজ করতে হবে, দুটো কাজ করতে হবে। সহগ নির্ণয় করতে বলেছে, তাহলে x উৎপাদক যুক্ত পদ কিভাবে বের করব সেটা আমরা একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবো। অনেক বল যে কোনো একটা অঙ্ক বল, ফার্স্ট সি বল। মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2। এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার মধ্যে তিনটে পদ দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ কি না? এখানে একটা, এই একটা আর এই একটা, তিনটে পদ। এই তিনটে পদের মধ্যে আমরা x উৎপাদক যুক্ত পদ খুঁজবো, অর্থাৎ x কোথায় লুকিয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে সবাই। তাহলে দেখ x তো আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় x আছে, হ্যাঁ কি না? এবং এই সাইনটাকে নিয়ে করতে হবে, যে কোনো লেটার বলো বা সংখ্যা বলো তার চিহ্ন কি হবে সেটা কিন্তু এই আগেরটাকে ধরে করতে হবে, আগে যেটা থাকবে। ওকে, তাহলে এখানে যে x আছে এটাই হচ্ছে x উৎপাদক যুক্ত পদ। এটা কি, অর্থাৎ আমি এখানে লিখি যদি x উৎপাদক যুক্ত পদ, উৎপাদক যুক্ত পদ, তাহলে উত্তর হবে আমার মাইনাস এক্স। এখানে তো শুধু এক্স নেই, এটা মাইনাস এক্স আছে, কারণ এই মাইনাসটা লিখতেই হবে, এর সঙ্গে এটা একসঙ্গেই আছে, মাইনাস যেহেতু এর আগে আছে, আগেরটাকে ইউজ করব। তাহলে এক্স উৎপাদক যুক্ত অর্থাৎ এক্স যেখানে আছে সেটাকে পুরোটা লিখবো, তার আগে সাইন যদি থাকে সেটাকেও লিখবো, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ। এবার হচ্ছে এক্স এর সহগ কত, এবার কি লিখতে বলেছে? এক্স এর সহগ, অর্থাৎ এক্স এর সঙ্গে কি গুণ হয়ে আছে, সহগ মানে কি গুণ হয়ে আছে। তাহলে এক্স এর সঙ্গে কি গুণ হয়ে আছে? শুধু 1 না মাইনাস 1? শুধু 1 হবে না, কারণ এখানে মাইনাস অলরেডি এর সঙ্গেই আছে যুক্ত, কিছু নাই, কিছু নেই মানে যে সংখ্যা হিসেবে 1 আছে। কিছু সংখ্যা না থাকা মানে সবসময় 1 থাকে, কারণ 1 এর সঙ্গে তোরা x গুণ করলে আমরা x লিখতে পারি, বা 1x ও লিখতে পারি, x ও লিখতে পারি। তাহলে কি x থাকা মানে যে তার সঙ্গে একটা 1 গুণ হয়ে আছে, ঠিক না? আর এখানে তার আগে মাইনাস আছে বলে ওই জন্য -1 হবে। বুঝা গেল? একটা কঠিন দেখে অঙ্ক বল, একটা কঠিন দেখে, লাস্ট 5 এর দাগে তাড়াতাড়ি বল। 2 প্লাস কয় দাগের অঙ্ক আছে বল? ই এর অঙ্কটা বল। 2 প্লাস x প্লাস x y স্কয়ার x y স্কয়ার, এই অঙ্কটা দেখ, এটা তিনটে পদ আছে না? কটা পদ আছে? তিনটে পদ আছে। এই তিনটে পদের মধ্যে কোথায় কোথায় x, যেহেতু বলেছে x উৎপাদক যুক্ত পদ বলেছে, যেখানে যেখানে x আছে সেগুলোকে আমাকে ইউজ করতে হবে। কোথায় কোথায় x আছে আমরা দেখতেই পাচ্ছি অঙ্কটা, হ্যাঁ কি না? এই একটা x আছে এবং এর আগের চিহ্নটাকে আমরা ধরতে হবে, এই একটা x আছে, আবার এই একটা x এর পার্ট আছে, দুটো x এর পার্ট আছে, হ্যাঁ কি না? তাহলে এখানে x উৎপাদক যুক্ত পদ বলে লিখতে হবে আমাদের ফার্স্ট, x উৎপাদক যুক্ত পদ, উৎপাদক যুক্ত পদ কত হবে? তাহলে এই ফার্স্ট এর সঙ্গে x এর সঙ্গে কত আছে? এখানে দুটো দুটো আছে না পদটা, এই একটা আর এই একটা না? তাহলে x উৎপাদক যুক্ত পদ হচ্ছে একটা হচ্ছে প্লাস x, হ্যাঁ কি না? আর একটা কি পেলাম আমরা? প্লাস x y স্কয়ার। এখানেও x একটা পাচ্ছি, আবার এদিকেও একটা x পাচ্ছি। ওকে, তাহলে এখানে দুটো আছে বলে দুটো আলাদা করে আমরা ইউজ করব, লিখব। এরপরে কি লিখব? যে x এর সহগ কি লিখব আমরা? x এর সহগ কটা হবে? যেমন দুটো উৎপাদক যুক্ত যদি পদ পায় তাহলে কটা আমরা পাবো? দুটোই সহগ পাবো। x এর সহগ তাহলে দুটো আসবে, যেহেতু উৎপাদক যুক্ত পদ পেয়েছি আমরা দুটো। তাহলে ফার্স্ট এরটার ক্ষেত্রে x এর সঙ্গে কত গুণ হয়ে আছে? +1 না, হ্যাঁ কি না? তারপরের যে পদটা আছে তার সঙ্গে x এর সঙ্গে কত মাল্টিপ্লাই হয়ে আছে? কি হয়ে আছে? 1 y স্কয়ার, এবং তার আগে প্লাস আছে না? 1 দিতে পারি, নাও দিতে পারি, অর্থাৎ y স্কয়ার কে যদি লিখে তারটাও ঠিক, আর 1 y স্কয়ার দিলে তারটাও ঠিক। এই বোঝা গেল? বোঝা গেল?
কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা অঙ্কটা শেষ করলাম এই পর্যন্ত।